أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আজকের পর্বে আমরা সিরাতের সবচেয়ে উজ্জ্বলতম অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে ফাতহে মক্কা, অর্থাৎ মক্কা বিজয়। আল্লাহ রাসূল ২১ বছর আগে এই মক্কায় আল্লাহর পক্ষ থেকে ওয়াহীপ্রাপ্ত হয়েছিলেন, আর এরপরে শুরু হয় তার নবুয়তের মিশন। নবুয়তের প্রথম ৩টি বছর তার দাওয়াত ছিল পরিবার, আত্মীয় ও কাছের মানুষদের উদ্দেশ্যে। চতুর্থ বছরে তিনি প্রকাশ্যে মক্কার মুশরিকদের ধর্ম ও রীতিনীতির বিরোধিতা শুরু করেন এবং সবাইকে ইসলাম গ্রহণের আহ্বান জানান। আর এরপরেই কুরাইশরা মুসলিমদের উপর চড়াও হয়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চাপ প্রয়োগ করা শুরু করে, মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন শুরু করে। এক পর্যায়ে মুসলিমদের একটি দল তাদের দ্বীন রক্ষা করার জন্য আবিসিনিয়ায় চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের নিরাপত্তায় থেকে মক্কায় তার দাওয়া কাজ চালাতে থাকেন। দাওয়াতের ৮ম বছরে আবু তালিব মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাজটি করা আরও কঠিন হয়ে পড়ে। এক পর্যায়ে মদিনার কিছু লোক হজের মৌসুমে ইসলাম গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি সম্ভাবনা দেখতে পান। তিনি পাঠিয়ে দেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে। মুসআবের দাওয়াতের বরকতে মদিনায় অনেক মানুষ ইসলাম গ্রহণ করে। অবশেষে দাওয়াতের ১৩তম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা মদিনায় হিজরত করেন। মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করেন, মুজাহিদ বাহিনী গঠন করেন, বিভিন্ন গোত্র ও ধর্মের লোকদের মাঝে সম্পর্ক নির্ধারণকারী একটি সনদ প্রণয়ন করেন। মদিনায় যাওয়ার ২য় বছরেই সংঘটিত হয় ঐতিহাসিক বদরের যুদ্ধ। এই যুদ্ধে কুরাইশরা মুসলিমদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। চতুর্থ বছরে উহুদের যুদ্ধে মুসলিমদের একটি বিপর্যয় ঘটে। তবে সবচেয়ে কঠিন পরিস্থিতি হয় ৫ম বছরে খন্দকের যুদ্ধে, যখন কুরাইশরা আরবের গাতাফান এবং মদিনার ইহুদিদের সাথে নিয়ে জোটবদ্ধ হয়ে মদিনাকে অবরুদ্ধ করে রাখে। কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা মদিনার পতন ঘটাতে ব্যর্থ হয়। আর এই ব্যর্থতার মাধ্যমে এটা পরিষ্কার হয়ে যায় যে মুসলিমদের সাথে কুরাইশরা আর পেরে উঠবে না। আর তাই পরের বছর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ওমরা করতে যান, তখন তারা বাধ্য হয়ে তার সাথে শান্তি চুক্ত করতে বাধ্য হয়। মক্কা বিজয়ের প্রেক্ষাপটের আলোচনায় হুদাইবিয়ার চুক্তির ঘটনা চলে আসে, কারণ হুদাইবিয়ার চুক্তি ভেঙে যাওয়ার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানের সিদ্ধান্ত নেন। কাজেই প্রথমে আমরা আলোচনা করব কিভাবে হুদাইবিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ হল সেই ঘটনা নিয়ে। বেশ অনেক বছর আগের একটি ঘটনা। জাহিলি যুগে বনু হাদরামির এক লোক বনু বকরের মিত্র ছিল। সে সময় দেখা যেত এক গোত্রের লোক অন্য একটি গোত্র থেকে নিরাপত্তা লাভ করত, তাদের মিত্র হিসেবে চলাফেরা করত, তাদের সাথে থাকত। বিষয়টিকে এখনকার সময়ের নাগরিকত্ব বা সিটিজেনশিপ লাভ করার সাথে কিছুটা তুলনা করা যায়। যাই হোক, বনু হাদরামের সেই লোকটি একদিন হিজাজে ভ্রমণ করছিল। ঘটনাক্রমে সে খুজা গোত্রের এলাকায় ঢুকে পড়ল এবং খুজার লোকেরা তাকে হত্যা করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। যেহেতু বনু হাদরামি এবং বনু বকর ছিল মিত্র, তাই প্রতিশোধ স্বরূপ বনু বকরের লোকেরা খুজার এক লোককে হত্যা করে। পাল্টা জবাবে খুজা এবার বনু বকরের অন্তর্ভুক্ত বনু আসওয়াদের ৩ জনকে হত্যা করে। বনু বকরের অন্তর্ভুক্ত হলেও বনু আসওয়াদের স্থান ছিল অন্যদের চাইতে উপরে, তাই অন্যদের তুলনায় তারা দ্বিগুণ দিয়াত বা রক্তমূল্য আদায় করত। এই ঘটনাটি ঘটেছিল জাহিলিয়াতের সময়। হুদাইবিয়ার সন্ধির চুক্তির একটি শর্ত ছিল, যার ইচ্ছা সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জোট বাঁধতে পারবে, আর যার ইচ্ছা সে কুরাইশদের সাথে জোট বাঁধতে পারবে। বনু বকর জোট বাঁধল কুরাইশদের সাথে, আর বনু খুজা জোট বাঁধল মুসলিমদের সাথে। জাহিলি যুগে বনু খুজা ছিল বনু হাশিমের মিত্র, তাই বনু হাশিমের সন্তান ও নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা সন্ধি চুক্তি করে, যদিও তাদের অনেকে ছিল মুশরিক।
এই সন্ধি তারা করেছিল গোত্রীয় সম্পর্কের কারণে, দ্বীনের কারণে নয়। যেহেতু মুসলিম এবং কুরাইশরা শান্তি চুক্তিতে আছে, হুদাইবিয়ার শর্ত মতে বনু খুজা এবং বনু বকরের মধ্যেও এখন শান্তি চুক্তি বিরাজ করছে, কেননা তাদের একদল মুসলিমের পক্ষে আর একদল কুরাইশদের পক্ষে। কিন্তু ঝামেলা বাঁধাল বনু বকর। তারা বনু আসওয়াদের সেই ৩ জনের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার জন্য সিদ্ধান্ত নেয়। এই কাজে নেতৃত্ব দেয় মুআবিয়া ইবন নওফাল। সে ছিল বনু বকরের এক নেতা, তবে সেই একমাত্র নেতা ছিল না। সে ছিল একটি শাখা গোত্রের বনু দাইলির প্রধান। বনু বকরের সবাই তাকে নেতা হিসেবে মানত না। তবুও সে সবাইকে খুজাআর লোকদের উপর হামলা চালানোর জন্য আহ্বান করল। বনু বকরের অন্যরা রাজি হল না। তখন মুআবিয়া এবং তার দলবল খুজাআর লোকদের উপর আক্রমণ চালায়। এই লোকদের মধ্যে বৃদ্ধ, শিশু ও নারীরাও ছিল। বনু খুজার ২০ জন লোক বনু বকরের হাতে ওয়াতির কূপের কাছে মারা গেল। এদিকে কুরাইশরাও এই হামলায় বনু বকরকে অস্ত্র সরবরাহ করল। হামলাটি ঘটেছিল রাতের বেলায়। সেই সুযোগে কুরাইশদের কেউ কেউ এই হামলায় অংশ নেয় এই ভেবে যে রাতের বেলা কিছু বোঝা যাবে না কে হামলায় অংশ নিয়েছে। খুজার লোকেরা প্রাণ বাঁচাতে হারামের সীমানার মাঝে ঢুকে পড়ল। তৎকালীন আরবে হারামের সীমার ভিতরে বা হারাম মাসে হত্যাকাণ্ডকে খুব খারাপ চোখে দেখা হতো। খুজার লোকেরা হারামে ঢুকে মুআবিয়ার কাছে আরতি জানাল, মুআবিয়া, আমরা হারামে ঢুকে পড়েছি, তোমার দেবতাদের দোহাই লাগে। কিন্তু মুআবিয়া ইবন নওফালের এতটুকু দয়াও হল না। সে বলল, আজ কোনো ইলাহ নেই। বনু বকরের লোকেরা, তোমরা আজকে আল্লাহর নামে প্রতিশোধ নাও। তোমরা হারাম শরীফে চুরি করতে পারো, তবে কি তোমরা নিজেদের প্রতিশোধ গ্রহণ করতে পারো না? এই খুনোখুনির খবর আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দিলেন আমর ইবন সালিম আল খুজাই। বনু বকরের হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডে কুরাইশদের হাত এবং নিহত লোকদের ব্যাপারে সে আল্লাহ রাসূলকে জানাল কবিতার ভাষায়। আরবিতে খুবই চমৎকার এবং ছন্দময় একটি কবিতা। দীর্ঘ কবিতার অল্প কিছু লাইন উল্লেখ করছি। ইয়া রাব, আমি মুহাম্মাদকে স্মরণ করিয়ে দিচ্ছি সেই পুরনো সন্ধির কথা, যে সন্ধি হয়েছিল আমার আর তার পূর্বপুরুষের মাঝে। হে মুহাম্মদ, আপনারা তো আমাদেরই সন্তান, আর আমাদেরই লোক আপনার পিতৃপুরুষ, আর তাই তো আমরা ইসলাম গ্রহণ করেছি। সেই সন্ধি থেকে আমরা হাত গুটিয়ে নেইনি। আপনি আমাদের সাহায্য করুন। আল্লাহ আপনাকে যথার্থ পথে পরিচালিত করুন। আপনি আহ্বান করুন আল্লাহর বান্দাদের, যেন তারা আমাদের সাহায্যে এগিয়ে আসে। তাদের উদাত্ত আহ্বান শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই কথা বললেন, তোমাকে সাহায্য করা হয়েছে আমর ইবন সালিম, তুমি সাহায্য পাবে। খবরটির যথার্থতা যাচাই করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের উদ্দেশ্যে একটি চিঠি লিখলেন। বললেন, হয় তোমরা বনু বকরের সাথে সম্পর্ক ছেদ করবে এবং নিহতদের জন্য রক্তমূল্য পরিশোধ করবে, অথবা আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কুরাইশরা এই প্রস্তাবে রাজি হয়নি। সম্ভবত রক্তমূল্য পরিশোধ করার মতো আর্থিক অবস্থা তাদের ছিল না। আবার বনু বকরের সাথেও তারা সম্পর্ক ছেদ করতে যাচ্ছিল না, কারণ সেই ক্ষেত্রে কুরাইশরা একেবারেই একা হয়ে পড়বে। বনু খুজার উপর এই হামলা ছিল মুসলিম পক্ষের একটি গোত্রের উপর কুরাইশ পক্ষীয়দের হামলা। আর যেহেতু কুরাইশ পক্ষীয়রাই এই হামলা করে চুক্তি ভঙ্গ করেছে, আল্লাহ রাসূল তাই মক্কা অভিযানের সিদ্ধান্ত নিলেন। কুরাইশ পক্ষের লোকেরা যা করেছিল তা ছিল সুস্পষ্ট চুক্তি লঙ্ঘন এবং বিশ্বাসঘাতকতা। লক্ষণীয়, কুরাইশ পক্ষের সবাই এই হত্যাকাণ্ড সমর্থন করেনি। অল্প কিছু লোক এই কাজ করেছিল, যা ছিল চুক্তিভঙ্গের জন্য যথেষ্ট। এমন হতে পারে যে কাফিরদের দেশে বিপুল জনগণ যুদ্ধবিরোধী মিছিল করছে, কিন্তু চুক্তি ভঙ্গের জন্য মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে সরকারের একটি অংশের আনুষ্ঠানিক সমর্থনই যথেষ্ট। সমস্ত জনগণের সমর্থন থাকা জরুরি নয়। হুদাইবিয়ার সন্ধি ছিল 10 বছরের জন্য, কিন্তু 1 বছরের বেশি কিছু সময় যেতেই কাফিররা চুক্তি ভঙ্গ করে। এই ঘটনার পর আবু সুফিয়ান বুঝতে পারল কুরাইশরা খুব বড় একটা ভুল করে ফেলেছে। সে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তি ভঙ্গের বিষয়টা এমনি এমনি ছেড়ে দেবেন না। তড়িঘড়ি করে সে মদিনার দিকে যাত্রা শুরু করে। মদিনায় গিয়ে প্রথমেই যায় মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বাসায়। উম্মে হাবিবা ছিলেন উম্মুল মুমিনিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। বাসায় ঢুকে আবু সুফিয়ান মেঝেতে পাতা মাদুরে বসতে যাবে, অমনি উম্মে হাবিবা টান মেরে সেটা গুটিয়ে ফেলতে লাগলেন। জন্মদাতা পিতার প্রতি মেয়ের এমন আচরণে আবু সুফিয়ান খুবই অবাক হল। মেয়েকে জিজ্ঞেস করল, মাদুরটা কেন সরালে? এই মাদুর কি আমার উপযুক্ত নয়?
নাকি আমি এতে বসার যোগ্য নই? উম্মুল মুমিনিন বললেন, এই মাদুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন, আর আপনি একজন নাপাক মুশরিক। আমি চাই না আপনি সেই মাদুরে বসেন যে মাদুরে রাসূলুল্লাহ বসেন। আবু সুফিয়ান এবার তাজ্জব হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারল না যে তার আপন মেয়ে তাকে এভাবে উপেক্ষা করতে পারে। উম্মে হাবিবার কথায় স্পষ্ট আল্লাহ রসুলের প্রতি তাদের ভক্তি কেমন ছিল। উম্মে হাবিবা নিজের বাবাকেও রসুলুল্লাহর মাদুরে বসতে দেননি। এটাই হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, মুসলিমদের আপন ভাবা এবং কাফিরদের পর। উম্মে হাবিবা ছিলেন আবিসিনিয়া এবং মদিনা হিজরতকারী একজন নারী। বহু বছর আগেই তিনি মুশরিক এবং শিরকের সাথে নিজের সম্পর্ক ছেদ করেছেন। 16 বছর পরে যখন তার সাথে তার বাবার দেখা হল, তখনও তিনি বাবার প্রতি এতটুকু সম্মান দেখাননি, কারণ তার বাবা আবু সুফিয়ান হল সেই ব্যক্তি যে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিয়ে এসেছে। উম্মে হাবিবার কাছে পিতা কন্যার সম্পর্ক বা সামাজিক শিষ্টাচার প্রাধান্য পায়নি, প্রাধান্য পেয়েছে ঈমান। তোর উপর শয়তানি ভর করেছে। মেয়েকে এই কথা শুনিয়ে আবু সুফিয়ান গেল আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো পাত্তা দিলেন না। এরপর সে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকরও তার সাথে কোনো কথা বলার আগ্রহ দেখালেন না। এরপর সে গেল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমরের স্বভাব ছিল সর্বজন বিদিত। তিনি রাগঢাক করে কথা বলার মানুষ নন। মুখের উপর বলে দিলেন, তুমি আশা করছো আমি আল্লাহ রসুলের হয়ে তোমার সাথে দর কষাকষি করব? আমার সাথে যদি খালি এক টুকরো কাঠও বাকি থাকে, সেটা দিয়েও আমি তোমাদের সাথে জিহাদ করব। কোনো সুবিধা করতে না পেরে আবু সুফিয়ান গেল আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর কাছে। আলী বললেন, দেখো আবু সুফিয়ান, আমাদের কিছুই করার নেই। আল্লাহ রসুলের কথার উপরে তো আর কোনো কথা চলে না। আবু সুফিয়ান তখন শেষ চেষ্টা হিসেবে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে অনুরোধ করল, মুহাম্মাদের কন্যা, তোমার এই ছেলে হাসানকে একটু বলো না লোকদের মাঝে মীমাংসা করে দিক। যদি সে করে তাহলে সারা জীবন আরবদের নেতা হয়ে থাকবে। ফাতিমা সাফ জবাব দিলেন, আমার ছেলে এই কাজের জন্য খুবই ছোট, আর আল্লাহ রসুল যদি যুদ্ধের সিদ্ধান্ত নিয়েই থাকেন তাহলে তার মতের বিপরীতে গিয়ে মীমাংসা করার আমরা কেউ নই। আবু সুফিয়ান হতাশ হয়ে আলীকে বলল, আবুল হাসান, পরিস্থিতি তো কঠিন হয়ে পড়েছে, কি করা যায় বলো তো, একটা বুদ্ধি দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তো বনু কিনানার নেতা, এক কাজ করো, তুমি নিজেই মসজিদে গিয়ে বিষয়টা মীমাংসা করে দেশে চলে যাও। আবু সুফিয়ান বলল, এতে কি কোনো লাভ হবে? আলী বললেন, মনে হয় না, তবে এর থেকে ভালো কিছু মাথায় আসছে না। আলী রাদিয়াল্লাহু আনহু দায়সারা কথা বলে তাকে বিদায় করলেন। আবু সুফিয়ান তখন মসজিদে গিয়ে বলল, লোক সকল, আমি সবার সামনে চুক্তি নবায়ন করলাম। এই বলে সে চলে গেল। কেউ তাকে কোনো পাত্তা দিল না। মনোযোগ আকর্ষণ করার মতো অবস্থান আবু সুফিয়ানের ছিলও না। সে কুরাইশদের নেতা। মদিনায় আবু সুফিয়ান কেউ নয়। সেখানে কেউ তাকে আমলে নেয় না। আবু সুফিয়ান মক্কায় ফিরে এলো। সবাই জানতে চাইল কি হয়েছে। ঘটনা শুনে তারা বলল, তুমি যে মসজিদে ঘোষণা দিয়ে এলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা অনুমোদন করেছে? আবু সুফিয়ান বলল, না। তখন তারা বলল, দুর্ভাগ্য, আলী তোমাকে বোকা বানিয়েছে। কাজের কাজ তো কিছুই হয়নি, অপমানিত হওয়া ছাড়া। হতাশ হয়ে আবু সুফিয়ান বলল, কি আর করা, আর তো কিছুই করা ছিল না আমার। যে কুরাইশরা কয়েক বছর আগেই মুসলিমদের নাম শুনলেই অহংকার আর ঔদ্ধত্যের ভারে নাক মুখ কুঁচকে ফেলত, সেই কুরাইশদের নেতা আবু সুফিয়ান এসে মুসলিমদের কাছে রীতিমতো ভিক্ষা চাইছে। লাঞ্ছিত আর অপমানিত হয়ে দরজায় দরজায় মরিয়ে হয়ে ঘুরে বেড়াচ্ছে, যেন চুক্তিটি নবায়ন করা হয়। এভাবেই আল্লাহ মুমিনদের সাহায্য করেন এবং দুনিয়ার বুকে তাদের সম্মানিত করেন। কিন্তু সেটা পেতে হলে আল্লাহর দ্বীনের উপর অটল থাকা চাই। আজ মুসলিমদের মাঝে একটি ধারণা গেঁথে গেছে যে তারা দুর্বল। তারা মনে করে তারা অক্ষম, শত্রুরা শক্তিশালী। এখন মাক্কি যুগ, তাই কিছুই করার নেই। সকল অনাচার অত্যাচারকে তারা স্বাভাবিক হিসেবেই মেনে নেয়। অতি অল্পে হাল ছেড়ে দেয়, কাফিরদের কাছে ধর্ণা দিয়ে বেড়ায়। ধৈর্যের সাথে কষ্ট স্বীকার করার মানসিকতা মুসলিমদের মধ্য থেকে হারিয়ে গেছে। অথচ পৃথিবীর মোট জনসংখ্যার 1/5 হল মুসলিম। মুসলিম দেশগুলোর অবস্থান ভূ রাজনৈতিক বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে। তেলের খনি তাদের অধিকারে। পৃথিবীর গুরুত্বপূর্ণ পানিপথ ও ভূমিগুলো মুসলিমদের নিয়ন্ত্রণে। এর পরেও মুসলিমরা কিভাবে দুর্বল হতে পারে? আসলে এই দুর্বলতা মানসিকতায়। আর্থিক সম্পদ বা ভূমির অভাব কোনো সমস্যা না।
মুসলিমদের প্রয়োজন আল্লাহর ওপর ঈমান ও তাওয়াক্কুল। মদিনার ইসলামী রাষ্ট্রের ধন দৌলতের প্রাচুর্য ছিল না পেশাদার সেনাবাহিনী, কিন্তু ঈমানকে পুঁজি করে মুসলিমরা এগিয়ে গিয়েছিল, যার ফলে মক্কার কুরাইশের নেতা আবু সুফিয়ান করজোড়ে তাদের সামনে হাজির হয়েছে। একজন মুমিনকে বাহ্যিক ক্ষমতার দিক থেকে দুর্বল মনে হলেও কখনো সে দুর্বল হতে পারে না। পরাজিত মানসিকতা মুমিনদের বৈশিষ্ট্য নয়। মুসলিমরা যদি তাদের দুর্বলতার এই ভ্রান্ত ধারণা মন থেকে ঝেড়ে ফেলত, তাহলে যেসব জাতি আজ মুসলিমদের সাথে যুদ্ধ করছে তারাও আবু সুফিয়ানের মতো হাত জোড় করে শান্তি কামনা করত। বিজয়ের সাথে সংশ্লিষ্ট আরেকটি বিষয় হল ধৈর্য। যেই কুরাইশরা এতদিন দাপটের সাথে এতগুলো যুদ্ধ পরিচালনা করেছে, আঞ্চলিক শক্তিগুলোর সাথে তারা জোটবদ্ধ হয়েছে, তারাও একসময় হাল ছাড়তে বাধ্য হয়েছে মুসলিমদের অসীম ধৈর্যের কাছে। কয়েক বছর আগেও কেউ চিন্তাও করতে পারেনি কুরাইশরা মুসলিমদের কাছে ধর্ণা দেবে, কিন্তু মুসলিমরা তাদের দ্বীনের উপর অটল থেকেছে, ধৈর্য ধরেছে, আর ধৈর্যের প্রতিযোগিতায় কুরাইশদের সাথে পাল্লা দিয়েছে, আর তাই কুরাইশরা হার মানতে বাধ্য হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানের সিদ্ধান্ত নিলেন। মক্কা অভিযানের প্রত্যক্ষ কারণ হল হুদাইবিয়ার চুক্তি ভঙ্গ করা। এই ঘটনা মক্কা অভিযানের অনুকূল পরিস্থিতি সৃষ্টি করে। এর আগেও মুসলিমদের সাথে কুরাইশদের যুদ্ধ হয়েছে, কিন্তু এবার মুসলিমরাই সামরিক ও অর্থনৈতিক শক্তিতে এগিয়ে আছে। এছাড়াও মুশরিকদের সাথে জোট বাঁধার মতো কোনো শক্তি তখন আর আরবে নেই। যেমন খায়বারের ইহুদিরা মুসলিমদের বিরুদ্ধে কুরাইশদের মিত্র হতে পারত, কিন্তু হুদাইবিয়ার সন্ধি চলাকালীন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারকে আক্রমণ করেন। এই চুক্তির কারণে কুরাইশরা কার্যত একাকী হয়ে পড়ে, আর সেই সুযোগে মুসলিমরা অন্যান্য সম্ভাব্য সকল শক্তিকে শায়েস্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানের বিষয়টি গোপন রাখলেন। যদিও কুরাইশরা জানত আজ হোক বা কাল হোক মক্কা আক্রমণ হবেই, কিন্তু ঠিক কখন হবে এবং কিভাবে হবে সেই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো ধারণা দিতে চাননি। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তাদের শ্রবণ আর দৃষ্টি কেড়ে নাও, যেন আমরা তাদের অতর্কিতে আক্রমণ করতে পারি, আমাদের আগমন যেন তারা টের না পায়। এই অভিযানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু জানালেন না, এমনকি আবু বকরকেও না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে এসে দেখলেন তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা গম পিষছেন। দেখেই বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। আয়েশার কাছে জানতে চাইলেন কোথায় অভিযান হবে। আয়েশার কাছ থেকে কিছুই জানা গেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বাতনু ইদামের দিকে ৮ জনের একটি দলকে পাঠালেন। বাতনু ইদাম ছিল মদিনা থেকে শামের দিকে, মক্কার দিকে নয়। মক্কা অভিযানের আসল উদ্দেশ্যকে গোপন রাখতে তিনি এই কৌশল অবলম্বন করেন। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কারো কাছে আসল গন্তব্য প্রকাশ করেননি। এরপর তিনি মদিনার ভেতরে এবং বাইরে গোয়েন্দা পাঠিয়ে দিলেন, যেন মুসলিম সেনাবাহিনীর অনুপস্থিতিতে কেউ মদিনা আক্রমণ করতে না পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আল্লাহ তাকে সাহায্য করবেন, কিন্তু তার মানে এই নয় যে জাগতিক প্রস্তুতির কোনো প্রয়োজন নেই। তিনি নিশ্ছিদ্র গোপনীয়তা বজায় রাখার জন্য এতগুলো পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু এতগুলো পদক্ষেপ নেয়ার পরেও হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহুর কাজে সমস্যা বাধার উপক্রম হল। হাতিব আল্লাহ রাসূলের একজন সাহাবী, তিনি মদিনা ছিলেন, কিন্তু তার পরিবার ছিল মক্কায়। মুসলিমরা যদি মক্কায় অভিযান চালায় তাহলে তার পরিবার আক্রান্ত হতে পারে। তাই তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি মক্কায় একটি চিঠি পাঠিয়ে কুরাইশদের এই অভিযানের কথা আগেভাগে জানিয়ে দিতে চাইলেন। উদ্দেশ্য ছিল নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। তার এই চিঠি পাঠানোর খবর ওয়াহির মাধ্যমে আল্লাহ রাসূল জেনে যান। জানার সাথে সাথে তিনি চিঠির বাহককে ধরে আনার জন্য আলী, জুবাইর ইবনুল আওয়াম আর মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুমকে পাঠিয়ে দেন। চিঠির বাহক ছিল এক নারী। দ্রুত ঘোড়া ছুটিয়ে তারা সেই মহিলাকে ধরে ফেললেন। তারপর সেই মহিলাকে হুমকি দিয়ে চিঠি উদ্ধার করলেন। দেখা গেল চিঠিটি আল্লাহ রাসূলের সাহাবী হাতিবের লেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটি পড়লেন। হাতিবকে ডেকে আনা হলো। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হলো। জানতে চাওয়া হলো কেন তিনি এই কাজ করলেন। হাতিব বললেন, হে আল্লাহ রাসূল, আমার কথাটা আগে শুনুন। কুরাইশদের সাথে আমার সম্পর্ক আছে সত্যি, তারা আমার মিত্র, কিন্তু সত্যি বলতে আমি আসলে ওদের কেউ নই। আপনার মুহাজির সঙ্গীদের মক্কায় কেউ না কেউ আত্মীয় আছে, তারা তাদের পরিবার ও সম্পদের রক্ষণাবেক্ষণ করবে, কিন্তু আমার এমন কেউই নেই। তাই আমি কুরাইশদের একটা উপকার করতে চেয়েছি, যাতে এর বিনিময়ে তারা আমার পরিবারের ক্ষতি না করে।
দিন ত্যাগ করার নিয়তে আমি এই কাজ করিনি। ইসলাম ছেড়ে ভোগবিলাসে মত্ত হব, এটাও আমার ইচ্ছা ছিল না। হাতিব বলতে যাচ্ছিলেন কুরাইশদের সাথে তার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু তার পরিবার পড়ে আছে মক্কায়। মুসলিমরা যদি মক্কায় অভিযান চালায়, তাহলে কুরাইশরা তার পরিবারের ক্ষতি করতে চাইলে তাদের রক্ষা করার কেউ নেই। অন্যদিকে অন্যান্য মুহাজিরদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার মতো কেউ না কেউ মক্কায় আছে। তাই হাতিব ভেবেছেন, কুরাইশদের যদি তিনি মক্কা অভিযানের কথা জানিয়ে দেন, তাহলে তার বিনিময়ে তারা তার পরিবারকে ছেড়ে দেবে। কিন্তু হাতিব ঠিকই জানতেন তিনি যেই কাজটি করেছেন সেটা ঠিক নয়। সেটা মুসলিমদের বিপক্ষে কাফিরদের হয়ে গোয়েন্দাগিরি করার শামিল। কিন্তু কাফিরদের গুপ্তচর বৃত্তি করা বা বেইমানি করা তার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল নিজের পরিবারকে রক্ষা করা। তাই তিনি নিজের এই কাজের কৈফিয়ত আল্লাহ রসুলের কাছে পেশ করলেন। তার কথা শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্য বলছে। ওমর রাদিয়াল্লাহু আনহু পাশে ছিলেন। হাতিবের কথা শুনে তিনি রেগে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই মুনাফিকের গর্দান কেটে ফেলার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে বদরে অংশ নিয়েছে। আর বদরে অংশ নেয়া লোকদের দিকে তাকিয়ে আল্লাহ বলেছেন, বদরের লোকেরা, তোমরা যা খুশি করো, আমি তোমাদের মাফ করে দিয়েছি। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার আয়াতটি নাজিল করেন। يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل হে ঈমানদারগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো না, অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে তা তারা অস্বীকার করেছে এবং রসুলকে ও তোমাদেরকে বের করে দিয়েছে এই জন্য যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছ। তোমরা যদি আমার পথে জিহাদে ও আমার সন্তুষ্টির সন্ধানে বের হও, তাহলে কিভাবে তোমরা চুপে চুপে তাদের সাথে বন্ধুত্ব পাতাতে পারো? তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি জানি। তোমাদের মধ্যে যদি কেউ দুশমনের সাথে বন্ধুত্ব পাতানোর কাজটি করে, তাহলে বুঝতে হবে সে দ্বীনের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। সূরা মুমতাহিনা আয়াত 1। এই আয়াতের প্রথম অংশ, তোমরা আমার এবং তোমাদের শত্রুদের বন্ধুরূপে গ্রহণ করো না। এই আয়াতের প্রসঙ্গে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতটি হচ্ছে কাফিরদের প্রতি আনুগত্যের উপর নিষেধাজ্ঞার প্রমাণ। এই আয়াতে বলা হচ্ছে সেই সব মুশরিকদের কথা যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আল্লাহ তাদেরকে শত্রু আখ্যা দিয়ে বলেছেন তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করতে হবে এবং তাদেরকে বন্ধু এবং বিশ্বস্ত হিসেবে গ্রহণ করা যাবে না। হাতিব যা করেছিলেন ভুল করেছিলেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সদয় আচরণ করেছিলেন। তিনি হাতিবকে তার একটি কাজের জন্য বিচার করেননি, বরং হাতিবকে তিনি সামগ্রিক বিচারে বিচার করেছিলেন। হাতিবের বর্তমানকে বিচার করার সময় তার অতীতকেও বিবেচনা করেছেন। হাতিব এমন একজন মানুষ যিনি বদরের ময়দানে আল্লাহর জন্য যুদ্ধ করেছিলেন। আর বদরের সাহাবীরা শ্রেষ্ঠ সাহাবী এটা তো জানা কথা, কিন্তু তাদের মাধ্যমেও ভুল হতে পারে। যেমন মিস্তা, তিনিও ছিলেন বদরে অংশ নেয়া সাহাবী, কিন্তু তিনিও একটি ভুল করেছিলেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে মিথ্যা অপবাদ ছড়ানোর কাজে জড়িয়ে পড়েছিলেন। হাতিবকে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমাই করে দেননি, বরং এটাও নিশ্চিত করেছেন কেউ যেন তাকে কোনো খারাপ কথা না বলে। এবার আমরা আলোচনা করব হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহুর কাহিনী থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে। প্রথমত, হাতিব রাদিয়াল্লাহু আনহু দিন ত্যাগ করার উদ্দেশ্যে এই কাজ করেননি। যে শব্দটি তিনি এখানে ব্যবহার করেছেন তা হল রিদ্দা। এর অর্থ হল দিন ত্যাগ, মুরতাদ হয়ে যাওয়া। বোঝা যাচ্ছে হাতিব বুঝতে পেরেছিলেন এই কাজটি কুফর, যার মাধ্যমে একজন মানুষ দিন ইসলাম থেকে বের হয়ে যায়। আর তাই তিনি বলেছেন, যদিও তিনি এই কাজটি করেছেন, কিন্তু ধর্ম ত্যাগ করা তার উদ্দেশ্য ছিল না। যদিও আলিমদের মধ্যে এই নিয়ে মতভেদ আছে যে
শত্রুর হয়ে মুসলিমদের বিপক্ষে গুপ্তচর বৃত্তি করা কুফর না ফিস্ক? এই কাজের জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু হাতিবকে মুনাফিক বলেছেন। সেই সাথে কাজটিকে হত্যাযোগ্য অপরাধ মনে করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হত্যার অনুমতিও চেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এমনটাই কাম্য। তিনি হক ও বাতিলের ব্যাপারে প্রচণ্ড স্পর্শকাতর ছিলেন। কাফিরদের হয়ে গুপ্তচর বৃত্তি করা একটা ভয়াবহ অপরাধ। এই অপরাধটি এতই ভয়াবহ যে এটা কুফরি হিসেবে বিবেচিত হতে পারে। বেশিরভাগ আলিমদের মতে এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ মনে করতেন, কোন মুসলিম যদি কাফিরদের পক্ষে গুপ্তচর বৃত্তি করে তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহর মত কিছুটা ভিন্ন। তিনি মনে করতেন গুপ্তচরের শাস্তি কি হবে সেটা ইমামের হাতে। তিনি বিবেচনা করবেন শাস্তি দেওয়ার মাধ্যমে কল্যাণ আছে নাকি ছেড়ে দেওয়ার মাধ্যমে কল্যাণ, সেটা বিবেচনা করে তিনি শাস্তি নির্ধারণ করবেন। দ্বিতীয়ত, হাতিব রাদিয়াল্লাহু আনহুর বেঁচে যাওয়াটা সাধারণ নিয়মের মধ্যে পড়ে না। তিনি বেঁচে গিয়েছিলেন শুধুমাত্র বদরে অংশ নেয়ার সুবাদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় দুটো জিনিস বোঝা যায়। প্রথমত, বদরের যোদ্ধাদের মর্যাদা সর্বোচ্চ। দ্বিতীয়ত, ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করেননি। হাতিবকে মুনাফিক ডাকার জন্য ওমরকে নিন্দা করেননি, কিংবা কথা বলেননি যে হাতিবের অপরাধ হত্যাযোগ্য নয়। আল্লাহ রাসূলের সামনে কোনো ভুল কথা বা কাজ হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুধরে দিতেন। কিন্তু যেহেতু তিনি ওমরকে কিছুই বলেননি, কাজেই এর অর্থ দাঁড়ায় যে ওমরও এখানে কোনো ভুল করেননি। তিনি বাহ্যিক কাজের বিচারে হাতিবকে বিচার করেছেন এবং এটাই হচ্ছে নিয়ম। কিন্তু হাতিবকে শাস্তি না দেওয়ার ব্যাপারটা ছিল ব্যতিক্রম। তিনি ছিলেন বদরে অংশ নেয়া সাহাবী। তবে আজকের দিনে কেউ যদি হাতিবের মতো একই কাজ করে তাহলে সে হাতিবের মতো এভাবে ক্ষমা পেয়ে যাবে না, কারণ হাতিব ছিলেন একটি বিশেষ দলের অন্তর্ভুক্ত। বদরে নেয়া এই মুবারক দলটির ক্ষমাপ্রাপ্ত হবার বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির মাধ্যমে জেনেছেন। আজকে যদি কেউ কাফিরদের হয়ে গুপ্তচর বৃত্তি করে ধরা পড়ে তাহলে এ কথা বলে সে পার পাবে না যে হাতিবকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন। হাতিবের বিষয়টি হল ব্যতিক্রম, তিনি বদরি সাহাবী। তৃতীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে বিচার করেছেন তখন শুধুমাত্র একটি কাজের উপর তাকে বিচার করেননি, বরং তার অতীতের চরিত্র এবং কাজকর্ম বিবেচনা এনেছেন। হাতিবের অতীত থেকে এমন কিছুই প্রমাণিত হয় না যে তিনি কাফিরদের চর বা তাদের পক্ষের লোক, বরং তিনি কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছেন। কিন্তু মক্কা অভিযানের কথা জানিয়ে দিয়ে তিনি একটি মানবীয় ভুল করেছিলেন। তার এই ভুলের কারণে তার সমস্ত অতীতকে অগ্রাহ্য করা হয়নি। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হল, একজন আলিম যিনি সব সময় সত্য কথা বলে এসেছেন, দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তিনিও কিছু বিষয়ে ভুল করে বসতে পারেন, কিন্তু এই কারণে তার সমস্ত কাজ অগ্রহণযোগ্য হয়ে যায় না। একজন মানুষের আন্তরিকতার কথা মাথায় রেখে তাকে বিচার করা উচিত, এটাই ইনসাফের দাবি। চতুর্থত, সূরা মুমতাহিনার আয়াত থেকে শিক্ষা হল আল ওয়ালা ওয়াল বারা, অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা। এই শিক্ষা মুসলিমরা আজ ভুলতে বসেছে। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা কাফিরদের প্রতি মুসলিমদের আনুগত্য প্রকাশ করা নিষিদ্ধ করেছেন। যারা আল্লাহ, আল্লাহ রসুল এবং মুমিনদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে আপন ভাবা বা বিশ্বস্ত মনে করার কোনো সুযোগ নেই। মুহাম্মদ ইবনে বকর আল আবিদের মতে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুহাজিরদের সতর্ক করে দিয়েছেন, কুরাইশদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে বলে তারা যেন কুরাইশদের আপন মনে না করে, বরং কুরাইশরা হল কাফের, আর কাফিরদের শত্রু হিসেবেই বিবেচনা করতে হবে। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ এই প্রসঙ্গে বলেছেন, কুরাইশদের হাতে এত অত্যাচারিত হওয়ার পরেও কিছু মুসলিম সরল মনে ভেবেছে মক্কার কুরাইশদের সাথে আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে কোনো সমস্যা নেই, কিন্তু এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যেন সেই ধারণাকে মুছে দিয়েছেন। মুসলিমদের দৃষ্টিকে আত্মীয়তার সম্পর্কে ঊর্ধ্বে এনে কেবল ঈমান এবং দ্বীনের উপরে নিবদ্ধ করেছেন। এবং পঞ্চমত, কেউ যদি কোনো অপরাধ করে তাহলে সেটা বাহ্যিকভাবে যতই খারাপ মনে হোক না কেন, অপরাধীকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। হাতিব যে কাজটি করেছিলেন সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন খোদ জিবরিল আলাইহিস সালাম। জিবরিলের সাক্ষ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। তার উপর এটাও স্পষ্টভাবে প্রমাণ হয়েছিল যে কুরাইশদের উদ্দেশ্যে চিঠিটি হাতিব লিখেছিলেন এবং সেই মহিলাকে দিয়ে তাদের কাছে চিঠিটি পাঠাতে চেয়েছেন। এর পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছেন, এই কাজটি তুমি কেন করলে হাতিব?
অর্থাৎ অপরাধ প্রমাণ হওয়া সত্ত্বেও তিনি হাতিবকে কথা বলার সুযোগ দিয়েছেন। এ থেকে আমরা বুঝতে পারি কোনো অপরাধ সংঘটিত হলে একটি বিচারিক প্রক্রিয়া অবলম্বন করতে হবে। একজন অপরাধী কেন অপরাধ করেছে, কোন পরিস্থিতিতে করেছে, এগুলো বিচারিক প্রক্রিয়ায় বিবেচ্য বিষয়। ফেরা যাক আমাদের মূল আলোচনায়। সমস্ত প্রস্তুতি শেষ হবার পর শুরু হলো মক্কার অভিমুখে অগ্রযাত্রা। বরকতময় রমাদান মাসে শুরু হলো বরকতময় এই বিজয়ের কাফেলা। মাসের প্রথম দিকে তারা সাওম রাখলেন, কিন্তু মক্কার কাছাকাছি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সাওম ভাঙতে নির্দেশ দিলেন। এই সেনাবাহিনীতে 10,000 সেনা ছিল। এই পর্যন্ত এটাই ছিল মুসলিমদের সবচাইতে বড় বাহিনী। এই বাহিনীতে সব মুহাজির আর আনসার ছিলেন। মদিনার আশেপাশের অনেক গোত্র যেমন সুলাইম, আসলাম, গিফার ও জাইনা এতে যোগ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈনিক নিয়ে যাত্রা শুরু করলেন। আবু রুহুম ইবনে হুসাইন আল গিফারি রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় অস্থায়ী গভর্নর হিসেবে দায়িত্ব দেয়া হলো। 10,000 সৈনিক নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন জুহফায়। সেখানে পৌঁছে আল আব্বাস ইবনে আল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়ে যায়। মক্কায় গোয়েন্দাগিরির দায়িত্ব ছিল তার উপর। তা শেষ করে তিনি সপরিবারে মদিনার উদ্দেশ্যে হিজরত করছিলেন। আব্বাসের মক্কায় থাকার আর কোনো প্রয়োজন ছিল না। তিনি মক্কায় থাকতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশদের ব্যাপারে স্পর্শকাতর তথ্য দেওয়ার জন্য। আব্বাসের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো আবু সুফিয়ান ইবনুল হারিস এবং আবদুল্লাহ ইবন উমাইয়ার সাথে। এই দুইজনে ছিল ইসলামের শত্রু। আবু সুফিয়ান ইবনুল হারিস আল্লাহ রাসূলকে ব্যঙ্গ করে কবিতা লিখত। এই আবু সুফিয়ান মক্কার নেতা আবু সুফিয়ান নয়। আর আবদুল্লাহ ইবন উমাইয়া হলো সেই লোক যে মাক্কি জীবনে ব্যঙ্গ করে বলেছিল, আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ না তুমি একটা মই নিয়ে আসো যেটা সরাসরি ওই আকাশ পর্যন্ত যায়। তারপর সেখান থেকে তুমি আল্লাহর কাছ থেকে একটা চিঠি নিয়ে আসবে, আর সেই চিঠিতে 4 জন ফেরেশতা তোমার নবুয়তের ব্যাপারে সাক্ষ্য দেবে। তবে সত্যি বলতে কি, এসব করলেও আমি তোমাকে বিশ্বাস করব বলে মনে হয় না। ইসলামের এই দুই শত্রুও শেষ পর্যন্ত ইসলাম কবুল করতে রাজি হয়ে গেল। তারা সানিয়াতুল ইকাবে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে চাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী রাসূলুল্লাহকে বিষয়টা জানালেন। রাসূলুল্লাহ বললেন, এদের সাথে দেখা করার আমার কোনোই প্রয়োজন নেই। এদের একজন আমার নামে কুৎসা রটিয়েছে, আমার মানহানি করেছে, আর আরেকজন মক্কায় আমার ব্যাপারে জঘন্য কথা বলেছে। এই কথা শোনার পর আবু সুফিয়ান ইবনুল হারিস বলল, আল্লাহ রাসূল যদি আমাকে দেখা করার অনুমতি না দেন, তাহলে আমি আমার ছেলেকে নিয়ে মরুভূমিতে চলে যাব, সেখানেই হারিয়ে যাব। এ কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন কিছুটা নরম হল। তিনি শেষ পর্যন্ত রাজি হলেন। ফলে তারা মুসলিম হয়ে গেল। এগোতে এগোতে এরপর মুজাহিদ বাহিনী মার আদ-দাহরানে পৌঁছে গেল। সেখানে তাঁবু গাড়া হলো। জায়গাটা ছিল মক্কা থেকে 22 কিলোমিটার দূরে, কিন্তু চারপাশের মরুভূমি বেশ খোলামেলা হওয়ার কারণে মক্কা থেকে পরিষ্কার তাদের উপস্থিতি বোঝা যাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে তার উপস্থিতি জানান দিতে চাচ্ছিলেন। সেদিন রাতে মুসলিমদের শিবিরে 10,000 আগুন জ্বালানো হলো। 10,000 আগুনের দপদপে আলুর বেখারা জানান দিচ্ছিল বিশাল সেই সেনাবাহিনীর সমাগম। বিষয়টা আবু সুফিয়ানের নজর এড়ায়নি। সে বুদাইল ইবনে ওয়ারাকা এবং হাকিম ইবনে হিজামকে সাথে নিয়ে পরিস্থিতি বোঝার জন্য বেরিয়ে পড়ল। পথে যেতে যেতে আবু সুফিয়ান প্রশ্ন করল, কারা এরা? এত আগুন আর এত বড় শিবির আগে তো কখনো দেখিনি। এরা নিশ্চয়ই খোজা গোত্রের লোক হবে, হয়তো যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। বুদাইল জবাব দিল, না, এরা খোজাও হতে পারে না। এদের শক্তি এত বেশি নয় যে এরকম বড় শিবির করে আগুন জ্বালাবে। আবু সুফিয়ানের ভেতরকার উদ্বেগ চাপা থাকল না। রাস্তায় আল আব্বাসের সাথে তার দেখা হয়ে গেল। আব্বাসকে আবু সুফিয়ান বলল, এই অবস্থায় কি করি বলতো? আব্বাস বললেন, আল্লাহর শপথ, আগামীকাল সকাল হবে কুরাইশদের জন্য একটা কঠিন সকাল। আল্লাহ রাসূল তোমাকে পেলে ছাড়বেন না। তুমি বরং এই গাধার পিঠে চড়ে বসো, আমার সাথে চলো। আল্লাহ রাসূলের কাছে তোমাকে নিয়ে যাই, দেখি তোমাকে কোনোভাবে বাঁচানো যায় কিনা। আবু সুফিয়ান রাজি হল। অন্য আরেকটি বর্ণনা মতে এই 3 জন মুসলিমদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। ঘটনা যাই হোক, তারা 3 জনেই মুসলিমদের ক্যাম্পে এলো। সবাই সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছিল, কিন্তু আব্বাসকে সাথে দেখতে পেয়ে পথ ছেড়ে দিচ্ছে। সবাই ছেড়ে দিলেও একজন কিন্তু এত সহজে ছাড়তে চাইলেন না। তিনি আর কেউ নন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমরের তাঁবুর সামনে দিয়ে যাবার সময় ওমর তাদের পথ রোধ করলেন। আব্বাসকে জিজ্ঞেস করলেন, কে এই লোক? আব্বাস বললেন, এ হচ্ছে আবু সুফিয়ান।
এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর শত্রু আবু সুফিয়ান, আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে আমাকে তার উপর ক্ষমতা দিয়েছেন, তার কোনো নিরাপত্তা আজ নেই। ওমর চাইলেন আবু সুফিয়ানকে সেখানেই মেরে ফেলবেন। এত বড় সুযোগ হাতছাড়া করার পাত্র তিনি নন। বিষয়টা নিয়ে ওমরের সাথে আব্বাসের তর্কাতর্কি লেগে গেল। শেষ পর্যন্ত নিষ্পত্তির জন্য তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল আব্বাস চাচ্ছিলেন আল্লাহ রসুল যেন আবু সুফিয়ানকে প্রাণ ভিক্ষা দেন। তিনি বললেন, আমি আবু সুফিয়ানকে নিরাপত্তা দিয়েছি। অন্যদিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে আবু সুফিয়ানকে হত্যা করার সুযোগ দিয়েছেন, তার সাথে আমাদের কোনো চুক্তি নেই, আমাকে অনুমতি দিন, আমি তার গর্দানে আঘাত করি। এক পর্যায়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্রুদ্ধ হয়ে বললেন, ওমর, আজ যদি আবু সুফিয়ান তোমার গোত্র বনু আদের লোক হতো তাহলে তুমি তাকে হত্যা করতে চাইতে না। সে বনু আব্দে মানাফের লোক বলেই তুমি তাকে হত্যা করতে চাইছ। ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আব্বাসের ধারণা ভুল ছিল। তিনি ভাবছিলেন ভিন্ন গোত্রের লোক বলেই ওমর রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে হত্যা করতে চাইছে। কিন্তু ছায়ার মতো আল্লাহ রসুলের সাথে লেগে থাকতেন যিনি, হক আর বাতিলের মাঝে প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতেন যেই আল ফারুক, সেই ওমর নিঃসন্দেহে এমন ছিলেন না। ওমর বললেন, শান্ত হও আব্বাস, শান্ত হও। তোমার ইসলাম আমার কাছে আমার বাবা আল খাত্তাবের ইসলামের চাইতেও বেশি প্রিয়। এটা শুধু এই কারণে যে আমার বাবা ইসলাম গ্রহণ করলে সে খবরে আল্লাহ রসুল যত খুশি হতেন, তার চাইতে তোমার ইসলাম গ্রহণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি খুশি হয়েছেন। আল্লাহ রসুলকে কত ভালোবাসলে নিজের বাবার ইসলাম গ্রহণের চেয়েও প্রিয় হয়ে যায় রসুলের প্রিয় চাচার ইসলাম গ্রহণ। ওমরের কথা থেকে শিক্ষণীয় হল যে কারো জাতীয়তা বা পারিবারিক বংশ পরিচয়ের কারণে কাউকে প্রাধান্য দেওয়া যাবে না। আন্তরিকতার বিচার হবে আল ওয়ালা ওয়াল বারার মাপকাঠিতে। যদি কেউ আল্লাহ আজ্জা ওয়াজালের নিকটবর্তী হয় তাহলে সেই উম্মার জন্য বেশি আপন, আর কেউ যদি আল্লাহ আজ্জা ওয়াজালের সাথে বিদ্রোহ করে তাহলে তার সাথে উম্মার কোনো সম্পর্ক নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝগড়া সেখানেই থামিয়ে দিতে চাইলেন, তাই আব্বাসকে পরের দিন সকালে আসতে বললেন। পরদিন সকালে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে বললেন, আবু সুফিয়ান, এখনও কি তুমি বুঝতে পারছো না যে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই? আবু সুফিয়ান বলল, আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক, আপনি কতই না দয়াময়, উদার আর একজন বড় মাপের মানুষ। আত্মীয়দের প্রতি আপনি কতই না সদয়। যদি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ সত্যিই থেকে থাকত তাহলে নিশ্চয়ই সে রক্ষা করত। আল্লাহ রসুল বললেন, আর আমি যে আল্লাহর প্রেরিত রসুল এটা কি বোঝনি? আবু সুফিয়ান বলল, এই বিষয়ে আমার অন্তরে এখনও কিছু দ্বিধা আছে। আল আব্বাস রাদিয়াল্লাহু আনহু গর্জে উঠলেন, ধ্বংস হও তুমি, তোমার গর্দান কাটা যাবার আগেই মুসলিম হয়ে যাও। প্রাণের মায়া বড় মায়া। এই কথার পর আবু সুফিয়ান মুসলিম হয়ে গেল, সাক্ষ্য দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদিও সেই সাক্ষ্যদানে তেমন দৃঢ়তা ছিল না। আবু সুফিয়ানের মানসিক অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন। তাই তিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে পাহাড়ের গিরিপথে আরও কিছুক্ষণ আটকে রাখার জন্য আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দেন। তার উদ্দেশ্য ছিল আবু সুফিয়ান যেন মুসলিম সেনাবাহিনীকে নিজ চোখে দেখতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনী গোত্র অনুসারে অনেকগুলো ব্যাটালিয়নে বিভক্ত ছিল। প্রত্যেক ব্যাটালিয়নের নিজস্ব পতাকা ছিল। একের পর এক ব্যাটালিয়ন মার্চ করে এগোচ্ছে আর আবু সুফিয়ান তাকিয়ে তাকিয়ে দেখছে। এক একটি দল সামনে দিয়ে অতিক্রম করে আর আবু সুফিয়ান আব্বাসের কাছে জিজ্ঞেস করে, এরা কারা? আব্বাস উত্তর দেন, এরা সুলাইম, এরা গিফার, এরা হলো মুজাইনা। এদের কারো সাথেই আবু সুফিয়ানের দ্বন্দ্ব ছিল না। সে বলছিল, এদের সাথে আমার কোনো বিরোধ নেই। একটা ব্যাটালিয়ন আবু সুফিয়ানের মনোযোগ কেড়ে নেয়। তাদের ঈমানী তেজ, তাদের ঋজু ভঙ্গিমা দেখে সে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। সেই ব্যাটালিয়নে আর কেউ নন, ছিলেন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে পৃথিবীর শ্রেষ্ঠ দুই দল, মুহাজির এবং আনসার। সবুজ পতাকা নিয়ে এগোতে থাকা এই দলটিকে দেখে আবু সুফিয়ান বিস্ময়ে অভিভূত হয়ে জানতে চায়, এরা কারা? আল আব্বাস বলেন, এরাই তো মুহাজির এবং আনসার, এদের সাথে আছেন রাসূলুল্লাহ। আবু সুফিয়ান যেন সম্মোহিতের মতো বলে ওঠে, না, এদের সাথে পেরে ওঠার মতো শক্তি কারো নেই। আব্বাস, তোমার ভাতিজার রাজত্ব সত্যিই আজ ফুলে ফেঁপে উঠেছে। আব্বাস তাকে সূত্রে দিয়ে বলেন, এটা রাজত্ব নয়, এটা হলো নবুয়ত। আবু সুফিয়ান বলল, ঠিকই বলেছ। আজকের পর্ব আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। মক্কা বিজয়ের বাকি অংশটুকু আলোচনা করা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ।
ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015